হ্যালো ফ্রেন্ডস, সময়সী অফিসিয়াল পেজে তোমাদের সবাইকে স্বাগত। বাড়ির পাশে কীর্তন হচ্ছে, তা সেখানে যাচ্ছি। দেখো গেটটা করেছে, দেখো কীর্তনের গেটটা। এতদিন যাওয়া হয়নি, কত সুন্দর লাগছে দেখো, ভিতরের ভিউটা দেখো কত সুন্দর। এতদিন যাওয়া হয়নি, তা কালকে রাতে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তা গেছিলাম ওখানে, আমি ছেলে মেয়ে। ওই দেখো আমার মেয়ে, দেখো ওই দেখো ওই যে টাটা করছে আবার সবাইকে। 5 দিন ধরে কীর্তন চলে এখানে। তো 1 জানুয়ারিতে শেষ হবে। 1 জানুয়ারিতে তোমার মহাভোগ হয়। ভিতরের দিকে যাচ্ছি, চলো ভিতরের ভিউটা দেখো কত সুন্দর। মানে পরিবেশটা এতটাই সুন্দর যে তোমার ওখানে দাঁড়িয়ে শুনতে ইচ্ছা করবে, এত সুন্দর কীর্তন হয়। এখনও রেকর্ড করছি, তার সাউন্ডটা হয়তো শুনতে পাচ্ছ, বুঝতে পারছো। কীর্তন চলছে, কন্টিনিউ চলে। চলো ভিতরের দিকে যাচ্ছি, গিয়ে ভিতরের পরিবেশটা দেখাচ্ছি। মন্দিরটাও সেরকম, এতটাই সুন্দর। যতটা বাইরের ভিউটা সুন্দর, ততটা মন্দিরটাও সুন্দর। কিছু দোকানপাটও বসে এখানে কীর্তন উপলক্ষে। ওই দেখো সব দোকানপাট বসেছে, খাবারের দোকান আছে, পাঁপড়ের দোকান আছে, ঘুগনি আছে। এখানে কিন্তু কোনো আমিষ চলে না। যত দোকান টোকান বসে না এখানে, দোকানপাট বসে, সব নিরামিষ আসে। দেখো কত দোকান বসেছে, দেখো দেখো খেলনার দোকানও বসেছে। যাচ্ছি ভিতরের দিকে, দেখি। চলো তোমাদের ভিতরের ভিউটা একটু দেখিয়ে দিই। ভিতরের ভিউটা কতটাই সুন্দর। এখানে দেখো মন্দিরের সামনের ভিউ, মানে যেখানে কীর্তনটা হচ্ছে আর কি। দেখো মন্দিরটা দেখাচ্ছি, মন্দিরটা ঠাকুরের ওটা দেখাচ্ছি। প্যান্ডেলটা দেখেছো কতটা এরিয়া জুড়ে প্যান্ডেলটা করা, দেখো কতটা এরিয়া জুড়ে। এই হচ্ছে মেন মন্দিরটা। ওই দেখো কীর্তন চলছে, কিন্তু এখনও কন্টিনিউ চলছে। মানে এখন সন্ধ্যের সময় তো, একটু পরে ভিড়টা বাড়বে। এটা পুরো সন্ধ্যের সময়, সন্ধ্যেটা উঠতে গেলেই ভিড় বাড়তে থাকে কীর্তন। ওই দেখো সবাই এক এক করে আসা শুরু হয়ে গেছে। এর পাশেই আবার খাবারের জায়গা রয়েছে, খাওয়ার জায়গা। পাশে দেখো খাবারের জায়গা, রান্নাবান্না চলে এখানে। দুপুরেও খাওয়া দাওয়া চলে, রাতেও খাওয়া দাওয়া চলে। প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট, ডেলি না হলে 3-4 হাজার লোক খাওয়া দাওয়া করে এখানে। 5 দিন ধরে চলে খাওয়া দাওয়া। দেখো রান্না হচ্ছে এখনও, এটা রাতের রান্না, দুপুরেরটা হয়ে গেছে। এটা রাতের রান্না চলছে, রাতের খাওয়া দাওয়া চলছে। সব নিরামিষ, কোনো দিন ভাত ডাল তরকারি, কোনো দিন ভাত ডাল সবজি। শুধুমাত্র একাদশী যদি পড়ে যায়, একাদশীর দিন কোনো রান্নাবান্না হয় না। একাদশী বাদ দিয়ে ব্যালেন্স রান্নাবান্না সব কিছু চলে। দেখেছো কত বড় বড় কড়াইতে রান্না হচ্ছে, দেখো কত কত লোক একসাথে রান্না করছে। দেখো ওই দেখো কটা কড়াই, 7-8টা কড়াইতে রান্নাবান্না চলে, বড় বড়। দেখতে পাচ্ছ? এটা শুধু রান্নার জায়গা। বাইরের ভিউ যদি তুমি দেখো, কীর্তন চলতেই থাকে কন্টিনিউ, কীর্তন কখনো বন্ধ হয় না। ওই যে ওই পাশেরটা হচ্ছে খেতে যারা খাবে দাবে, খাওয়া দাওয়া করবে, খেতে বসার জায়গা। ওই সাইড দিয়ে পিছনের দিকটা অনেকটা আছে, ওটা কাভার করবে। দেখো একসাথে 5 জন রান্নাবান্না করছে। পিছনের দিকটা অনেকটা বসার জায়গা আছে, অনেক বড় জায়গা, পুরো মাঠ, ফাঁকা মাঠ একদম। পুরো মাঠ জুড়ে প্যান্ডেল হয়। লোকে মানে শীতের রাত তো, খেতে বসবে, উপর থেকে শিশির পড়লে পরে ঠান্ডা লাগার ব্যাপার থাকে। প্রচুর লোক প্রচুর দান ধ্যান করে আমাদের এই কীর্তনে। সব বস্তা বস্তা, মানে যার যেরকম ক্ষমতা আছে। এই দেখো এই পুরো টোটাল মাঠটা জুড়ে ওই দেখো প্যান্ডেল। এবার কীর্তনের সাইডটা চলো, কীর্তনের ওই সাইডটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। মন্দিরের সামনেটা একবার তো দেখলে, আবার চলো। এই দেখো এটা হচ্ছে এই সাইড থেকে, মন্দিরের এই সাইড থেকে ভিউ। মন্দিরটা খুব সুন্দর, দেখার মতন মন্দির।
দেখেছো? ওই দেখো রাধাকৃষ্ণ মন্দির। দেখো আমার মেয়ে কি পড়েছে দেখো। তো ঠিক আছে, বাড়ির পাশে কীর্তন হচ্ছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আশা রাখছি। বাই বাই, টাটা।